হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও আছি আর কি, ভালোই আছি। আচ্ছা, আজকে তোমার হচ্ছে 3 অক্টোবর। কালকেই মহালয়া গেছে। তা আজকে আমি একটুখানি বেরোচ্ছি আর কি, আমার এক দিদি জামাইবাবুর সাথে বেরোচ্ছি এবং একটা জায়গায় যাচ্ছি। যদি সময় সুযোগ থাকে তোমাদের অবশ্যই শেয়ার করবো। ঘুরতেই যাচ্ছি, বেড়াতেই যাচ্ছি। তাদের একটা পার্সোনাল কাজ আছে বেহালাতে একটা মন্দির আছে আর কি। মন্দিরটার নাম মোস্ট প্রবাবলি কি স্বামী কি একটা, মানে আমি ঠিক এক্স্যাক্টলি নামটা খুব একটা বলতে পারছি না। ওখানে গিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে যদি শেয়ার করতে পারি আর কি, সুযোগ থাকে অবশ্যই শেয়ার করব। ঠিক আছে, চলো তাহলে আর কথা না বলে বেরোই। চলো। তারপর দেখো, দিদির জন্য অপেক্ষা করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওদের কিন্তু আসতে 10 মিনিট সময় লেগেছে। আর কি বিচ্ছিরি লাগে বলো রাস্তা দাঁড়িয়ে থাকতে, মানে ভীষণ খারাপ লাগে। যাই হোক, কিছু করার নেই, ওরা তো অনেক দূর থেকে আসছে, হাওড়া শিবপুর থেকে। তা অবশেষে দেখা হলো, গাড়িতে বসে অনেক আড্ডা গল্প, বহুদিন বাদে দেখা হলো এই দিদিদের সাথে। আমি আরামবাগে যে মাসিমার বাড়িতে ভাড়া থাকতাম, সেই মাসিমার মেয়ে আর কি, মেয়ে জামাইয়ের সঙ্গেই গেছিলাম। তা গেছিলাম জোকাতে ওদের দুটো প্লট দেখাচ্ছিল আর কি, জমি। সেই দেখে আমরা গেছিলাম স্বামী নারায়ণ মন্দিরে, যেটা আমি তোমাদের নামটার প্রথমের দিকে বলতে পারিনি। আচ্ছা দেখো, যে জায়গায় আমরা একটা রিয়েল এস্টেটের একটা অফিসে গেছিলাম, সেই জায়গাটা এত সুন্দর, আর ওয়েদারটা যে এত ভালো ছিল। আর ওখানকার বাড়িগুলো দেখো, দেখে মনে হচ্ছে একদম ঝকঝকে তকতকে, কি পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। এটা কিন্তু বেহালায়, তোমার জোকার দিকটা না, আরও আগে আর কি। হ্যাঁ, দিয়ে এত সুন্দর জায়গাটা। তো ওইখান থেকে আমাদের এক ম্যাম, মানে রিয়েল এস্টেটের লোক, আমাদের এসে জমি দেখাতে নিয়ে গেছিলেন। তা আমি তো ফটো তোলার মাস্টারিনি আমার ফটো তুলতে খুব ভালো লাগে। দেখো দিদি পিছনে আছে, আর ওয়েদারটা দেখো কি সুন্দর ওয়েদার, চারদিকে গাছপালা এত সুন্দর। হ্যাঁ, মানে কলকাতার মধ্যেই যে এত সুন্দর জায়গা থাকে, মানে এইটা তো তোমরা দেখছো, এরকম আরও অনেক জায়গা আছে। তোমরা যদি ধৈর্য ধরে ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। আচ্ছা, আমরা জমি দেখতে চলে গেলাম ওই অফিসের থেকেও, রিয়েল এস্টেট অফিসের থেকেও আরও 5 কিলোমিটার ভেতরে, জোকা থেকে আরও 5 কিলোমিটার ভেতরে, আমি ঠিক জায়গাটার নাম বলতে পারবো না। হ্যাঁ, ওখানে আমাদের নিয়ে যাওয়া হলো গাড়ি করে। কি অপূর্ব জায়গাটা জানো, মানে হয়তো দেখো আমাদের তো শহরে মানে এই বাড়ি ঘর ধরে মাঝে থাকতে থাকতে না বোর হয়ে গেছি। হ্যাঁ, তা সেই গাড়ি করে যাচ্ছে আর কি, গাড়ি করে যেতে যেতে মানে জমিটা দেখতে যাচ্ছে দিদিরা, আমিও গেছি তার সাথে, তাদের সাথে আর কি। কি সুন্দর অপূর্ব রাস্তাগুলো, দেখে মনে হচ্ছে আমরা কলকাতা থেকে কত দূরে আছি। হ্যাঁ, সেই জায়গাটা দেখে, এই দেখো জমিটার জায়গাটা আমি ঠিক মানে বলতে পারবো না, তবে জোকা থেকে 5-6 কিলোমিটার আরও ভেতরের দিকে। যাই হোক, জমি দেখা হলো, দুটো প্লট দেখা হয়েছে। দিয়ে ওটা দেখার পর আবার ফিরছি, ব্যাক করছি আর কি, গাড়ি করেই ফিরছি। বেশ মনটাও ভালো লাগছে, পুরো ফুরফুরে। দেখে মনেই হচ্ছে না যে আমরা এত ঝামেলায় আছি, পুরো নিস্তব্ধ নির্জন, পুরো গ্রাম্য পরিবেশ। মানে যত ঝামেলা যেন আমাদের, মানে এইসব আমাদের মানে কলকাতার সাইডে, কলকাতা তো আমরা এখানে কলকাতাতেই, হ্যাঁ, তা মানে সেই জায়গাটাতে যেন বেশি ঝামেলা। এইসব জায়গা দেখো কত সুন্দর স্বচ্ছ পরিবেশ, মানে কোনো ঝামেলাই যেন এদের ছোঁয়নি। এত সুন্দর এদের সিম্পল লাইফস্টাইল। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে, যেই জন্য তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করলাম। আর দেখো কি সুন্দর কাশফুল, এই কাশফুল না হলে মনেই হয় না যে দুর্গাপুজো এগিয়ে আসছে বলো। যদিও বৃষ্টি হয়েছে, প্রচুর জল জমে গেছে। হ্যাঁ, কাশফুলে দেখো কি সুন্দর অপূর্ব। এটা হচ্ছে সেকেন্ড প্লটটা। হ্যাঁ, রসকুঞ্জ বলে একটা জায়গা আছে, ওখান থেকেও 3 কিলোমিটার ভেতরে। আর আমি তো ফটো তোলার একটাও স্কোপ মিস করিনি, তোমরা তো জানো, মানে আমি একদম দারুণ ফটো তুলতে ভালোবাসি। খুব সুন্দর সব দেখা ঠাকার পর এবার আমরা এলাম দেখো স্বামী নারায়ণ মন্দিরে। এই ফার্স্ট টাইম গেলাম। তোমরা বললে বিশ্বাস করবে না, কলকাতার মতন একটা জায়গাতে এত সুন্দর একটা স্বামী নারায়ণের মন্দির তৈরি করেছে। অবশ্যই তোমরা যদি সময় এবং সুযোগ দুটোই পাও
তাহলে দেখে এসো, অপূর্ব জায়গা। আমার তো খুব ভালো লেগেছে, এত বড় মন্দিরটা, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো চকচক করছে আর কি। অথচ দেখো কোনো কিন্তু মেনটেনেন্সের মানে মেনটেনেন্স এত সুন্দর করেছে, কিন্তু কোনো চার্জেস নেই যে তোমাকে 50 টাকা ফি দিতে হবে, 100 টাকা দিতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। এন্ট্রি ফি পুরো, হ্যাঁ এন্ট্রি ফি পুরো ফ্রি আর কি। হ্যাঁ দেখো কি সুন্দর মন্দিরটা, পুরো হচ্ছে গোছানো, কেউ যেন সুন্দর করে গুছিয়ে রেখেছে। আমরা বলি না সবসময় গোছানো জিনিস কিন্তু দেখবে মানুষ কখনো নোংরা করতে পারে না। আমাদের যদি আমরা নিজেদের বাড়িঘর দৌড় বা এরকম পরিবেশটা সুন্দর রাখি, কেউ নোংরা করার সাহসই পাবে না। দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো। আর এখানেও আমরা তো দিদি আর আমি মানে খুব খুশি আর কি, ফটো তুলছি, দিয়ে খুব ভালোই লাগছে বেশ। আর ওখানে জানো তো একদম ক্যামেরা অ্যালাউ নেই, যতখানি আমি পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। যেই মন্দিরটার ভেতরে ঢুকলাম, ভেতরে তো একদমই অ্যালাউ নেই, এতখানি ভিডিও করার অ্যালাউ থাকে না ওদের, যেহেতু চোখে পড়েনি গার্ডদের, সেই জন্য আমাকে ভিডিও মানে আমি লুকিয়ে না হলো আমি তো জানি না, সঙ্গে সঙ্গে মানে ভেতরে ঢোকার সাথে সাথে আমাকে ক্যামেরা বন্ধ করে দিতে বলা হয়েছে। যাই হোক, দিদির সঙ্গে গল্প করতে করতে আছে, দিদি বলছে যে এত ভালো ওয়েদার। আচ্ছা তোমাদের টাইমিংটা বলে দিই, এইখানে তোমরা ঢুকতে গেলে সকাল 8টা থেকে 12টা অবধি যেতে পারবে, আর এদিকে বিকেল 4টে থেকে সন্ধে 8টা। আর কোনো তোমাদের ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য দিতে হচ্ছে না। হ্যাঁ যারা গাড়ি নিয়ে যাবে তাদের পার্কিংয়ের জন্য 50 টাকা দিতে হচ্ছে। যাই হোক, বেশ ভালো লাগছে, বেশ লাগছে। আর কি বলবো, দিদির সঙ্গে গল্প করতে করতে যাচ্ছি। হ্যাঁ তোমাদের মন্দিরটা যতটা পেরেছি ঘুরিয়ে দেখিয়েছি, দেখো কি সুন্দর মন্দিরটা।